বাহরাইনে রেস্টুরেন্ট কর্মীকে ছিনতাই এক আফ্রিকানকে ধরল পুলিশ। সৌদিতে বেসরকারি খাতে সৌদিকরণ কার্যকর, 70% থাকবে সৌদি কর্মী। আমিরাতের আবু ধাবিতে উল্টো দিকে ড্রাইভিং করে ফাইন হলো 1 লক্ষ দিরহাম। ওমানে ঠিকানা বদল হতে যাচ্ছে বাংলাদেশ দূতাবাসের, নেওয়া হয়েছে 2টি ভিলা। আর কুয়েতে ইকামা নিয়ম ভঙ্গের দায়ে 75 প্রবাসী আটক, বেশিরভাগই বেসরকারি কর্মী। এসব খবর নিয়ে আজকের মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট। সাথে আছে আমি পৃথ্বী বিশ্বাস। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছি বিস্তারিত খবরে। বাহরাইনের রাজধানী গভর্নরেটে ছুরি দেখিয়ে এক রেস্টুরেন্ট কর্মীকে লুটের অভিযোগে একজন আফ্রিকানকে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগী হুরা পুলিশ স্টেশনে অভিযোগ করার পর ঘটনার তদন্ত শুরু হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল এবং আশেপাশের এলাকার তথ্য সংগ্রহের পাশাপাশি নজরদারি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে সন্দেহভাজনকে শনাক্ত করে। পরে তাকে গ্রেফতার করে হেফাজতে নেওয়া হয়। মামলাটি পাবলিক প্রসিকিউশনের কাছে পাঠানো হলে সেখানে সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তদন্ত কর্মকর্তারা লুটের ঘটনায় তার সম্পৃক্ততার প্রমাণ হিসেবে নজরদারি ক্যামেরার ফুটেজ সহ বিভিন্ন তথ্য প্রমাণ উপস্থাপন করেন। জিজ্ঞাসাবাদে সন্দেহভাজন ব্যক্তি ওই রেস্টুরেন্ট কর্মীকে ছুরি দেখিয়ে লুটের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পাবলিক প্রসিকিউশন। একই সঙ্গে অভিযুক্ত আরও কয়েকটি একই ধরনের লুটের ঘটনায় নিজের সম্পৃক্ততার কথাও স্বীকার করে নিয়েছে। তার স্বীকারোক্তি এবং অন্যান্য প্রমাণের ভিত্তিতে তদন্ত করে দেখা হচ্ছে এসব ছিনতাইয়ের ঘটনায় সেই আফ্রিকান ব্যক্তি একাই জড়িত নাকি এর পেছনে অন্য কোনো গোষ্ঠী রয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সন্দেহভাজনকে হেফাজতে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদন্ত শেষে মামলাটি আদালতে তোলা হবে। সম্প্রতি সৌদি আরবে বেসরকারি খাতে প্রজেক্ট ম্যানেজমেন্ট পেশাগুলোতে 70% সৌদিকরণ বা সৌদি নাগরিক নিয়োগ বাধ্যতামূলক করা হয়েছে। আগামী 14 ফেব্রুয়ারি 2027 থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে দেশটির মানব সম্পদ এবং সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। পৌরসভা এবং আবাসন মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে। নতুন নিয়ম অনুযায়ী যেসব বেসরকারি প্রতিষ্ঠানে নির্ধারিত প্রজেক্ট ম্যানেজমেন্ট পেশায় কমপক্ষে 3 জন কর্মী রয়েছেন, সেসব প্রতিষ্ঠানে ওই পেশাগুলোর মোট কর্মীর 70% সৌদি নাগরিক হতে হবে। এর আওতায় রয়েছে প্রজেক্ট ম্যানেজমেন্ট ডিরেক্টর, প্রজেক্ট ম্যানেজমেন্ট ইঞ্জিনিয়ার এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট স্পেশালিস্ট পদ। সৌদি স্ট্যান্ডার্ড ক্লাসিফিকেশন অব অকুপেশনস অনুযায়ী এসব পেশা নির্ধারণ করা হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে নতুন সিদ্ধান্তের আওতায় কোন কোন পেশা থাকবে, সৌদিকরণের হার কিভাবে হিসেব হবে এবং প্রতিষ্ঠানগুলোকে কি কি নিয়ম মানতে হবে, এসব বিস্তারিত জানিয়ে একটি প্রক্রিয়াগত নির্দেশিকাও প্রকাশ করা হয়েছে। সৌদি নাগরিকদের জন্য বিশেষায়িত পেশায় কর্মসংস্থানের সুযোগ বাড়ানো, জাতীয় দক্ষতা উন্নয়ন এবং শ্রমবাজারে তাদের অংশগ্রহণ বাড়ানোই এই সিদ্ধান্তের লক্ষ্য বলে জানানো হয়েছে। দেশটির ভিশন 2030 এবং শ্রমবাজার কৌশলের অংশ হিসেবে বিভিন্ন বিশেষায়িত পেশায় ধাপে ধাপে সৌদিকরণ বাড়ানো হচ্ছে। আবু ধাবিতে সড়কের উল্টো পথে গাড়ি চালানোর দায়ে এক চালককে 6 মাসের জেল এবং 1 লক্ষ দিরহাম জরিমানা করেছেন আদালত। একই সঙ্গে তার গাড়ি জব্দ এবং ড্রাইভিং লাইসেন্স 3 বছরের জন্য স্থগিত করার আদেশও দেওয়া হয়েছে। আবু ধাবি জুডিশিয়াল ডিপার্টমেন্ট জানিয়েছে অভিযুক্ত চালক এমনভাবে গাড়ি চালিয়েছেন যা সড়কে চলাচলকারী অন্যান্য চালক এবং পথচারীদের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করছিল। উল্টো পথে গাড়ি চালানোকে সংযুক্ত আরব আমিরাতে গুরুতর ট্রাফিক অপরাধ হিসেবে বিবেচনা করা হয়, কারণ এতে মুখোমুখি সংঘর্ষ সহ প্রাণঘাতী দুর্ঘটনার আশঙ্কা থাকে। আদালত মামলার নথি এবং সংশ্লিষ্ট প্রমাণ পর্যালোচনা করে চালককে কারাদণ্ড এবং জরিমানার পাশাপাশি গাড়ি জব্দ ও লাইসেন্স স্থগিতের সিদ্ধান্ত দেন। কর্তৃপক্ষ জানিয়েছে সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুতর ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিশেষ করে উল্টো পথে গাড়ি চালানো, বেপরোয়া গতি এবং অন্যান্যদের জীবন ঝুঁকিতে ফেলে এমন আচরণকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে জানানো হয়েছে। চালকদের ট্রাফিক আইন মেনে চলা এবং নির্ধারিত লেন ও দিক অনুসরণ করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। ফলে সতর্ক থাকতে হবে সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদেরও। ওমানের রাজধানী মাসকাটের বাংলাদেশ দূতাবাস সেপ্টেম্বরের শেষ সপ্তাহে চলে যাবে নতুন ঠিকানায়। মাসকাটের সাতি আল কুরুমে থাকা বর্তমান দূতাবাসের নতুন ঠিকানা হবে বাউসের এলাকার আল শুরুজে। মাসকাটের বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের সাথে আলাপে মাইগ্রেশন কনসার্ন জানতে পেরেছে দূতাবাসের নতুন ঠিকানা হবে মাসকাটের বাউসের আল শুরুজের সড়ক নম্বর 3040, প্লট নম্বর 546, ইউনিট নম্বর 1 ও 2, ভিলা নম্বর 3126 এ এবং বি। তবে সেপ্টেম্বরের শেষ সপ্তাহের দিন তারিখ এখনো ঠিক হয়নি। বাংলাদেশ দূতাবাসের নতুন ঠিকানায় 2 ভিলা ভাড়া নেয়। সেখানে থাকবে ওমান প্রবাসীদের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা, থাকবে পর্যাপ্ত ওয়াশরুম, নারীদের জন্য আলাদা কাউন্টার, ব্রেস্ট ফিডিং জোন, কিউ ম্যানেজমেন্ট সিস্টেম, এয়ার কন্ডিশনড ওয়েটিং রুম সহ আরো নানান সুযোগ সুবিধা। মাসকাট বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা আরো জানিয়েছেন চলতি অগস্ট মাস এবং সেপ্টেম্বরের শেষ
শেষ সপ্তাহে আল সুরুজের নতুন ঠিকানায় ওঠার আগ পর্যন্ত বর্তমান ঠিকানাতেই যথা নিয়মে কাজ চলবে সেবা পাবেন ওমান প্রবাসী বাংলাদেশিরা। কুয়েতের ফাহালিল এলাকায় আবাসন এবং শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ৭৪ জন প্রবাসী ও পলাতক ব্যক্তিকে আটক করেছে দেশটির পুলিশ। ১৭ আগস্ট কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জেনারেল ডিপার্টমেন্ট অফ ক্রিমিনাল ইনভেস্টিগেশনস এবং রেসিডেন্স অ্যাফেয়ার্স ইনভেস্টিগেশনস ডিপার্টমেন্ট পাবলিক অথরিটি ফর ম্যান পাওয়ারের সহযোগিতায় ফাহালিলের শিল্পাঞ্চল এবং বাণিজ্যিক এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানের মূল লক্ষ্য ছিল আবাসন এবং শ্রম আইন লঙ্ঘনকারী সেই সাথে বিভিন্ন মামলা বা পরোয়ানায় থাকা ব্যক্তিদের শনাক্ত এবং আটক করা। অভিযানে বৈধ আবাসন বা কাজের অনুমতি সংক্রান্ত নিয়ম লঙ্ঘনকারী, গৃহকর্মী হিসেবে নিবন্ধিত হয়েও সংশ্লিষ্ট নিয়ম ভঙ্গকারী, পলাতক হিসেবে তালিকাভুক্ত এবং গ্রেফতারি পরোয়ানাভুক্ত ব্যক্তিদেরও আটক করা হয়। আটক ৭৪ জনের মধ্যে ৩৬ জন বেসরকারি খাতের জন্য নির্ধারিত আবাসন ব্যবস্থার নিয়ম লঙ্ঘন করেছেন, ৩০ জন গৃহকর্মী সংক্রান্ত আবাসন এবং শ্রমবিধি ভঙ্গ করেছেন এবং তাদের মধ্যে ৬ জন পলাতক হিসেবে তালিকাভুক্ত ছিলেন ও তাদের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা ছিল। আটক সবার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক প্রক্রিয়া শুরু করা হয়েছে এবং সংশ্লিষ্ট মামলাগুলো পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানোর প্রস্তুতি চলছে। এসব গ্রেফতারে প্রবাসী বাংলাদেশিরা কেউ আছেন কিনা তা জানানো হয়নি। এই ছিল আজকের মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট। আল্লাহ হাফেজ।